সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। এই দেখো আমি সকাল সকাল মুড়ি খাবার করতে লাগলাম। আর যে মুড়ি খাবারের মধ্যে আলু ভাজা হবে, তাই আলুগুলো আমি কেটে নিচ্ছি। আর এমনিতে আমার আজকে কাজগুলো, ঘরে যে কাজগুলো ছিল সেই কাজগুলোর সাথে সাথে অনেক দেরি হয়ে গিয়েছে। ওই জন্য আমি বারে বারে ঘড়িটাকে দেখছি, তাকে দেখে যে টাইম বেশি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আলুগুলো খোসা ছাড়িয়ে জিরে জিরে কেটে নিলাম। এমনিতে ভিডিওটা একটু স্পিড বাড়ানো আছে, আর আমিও খুব তাড়াতাড়ি করছি। আমার শ্বশুরমশাই মুড়ি খেতে চলে আসবে, মাঠ গেছে, মাঠে থেকে তাড়াতাড়ি চলে আসবে এমনি মুড়ি খেতে। আমি সব ঘরে কাজগুলো এক হাতের সাথে সাথে অনেকটাই আমার দেরি হয়ে গেছে। এ দেখো আমার হয়ে গেল আলু কাটা। এবার যে বঁটিটায় কাটছিলাম সেই বঁটিটা একটু ভালো করে তক্তাতলা দিয়ে নিচে রেখে দিলাম। এবার আলুর খোসাগুলো ভালো করে কুড়িয়ে নিয়ে গরুর পান্নায় দিয়ে দিই। এ দেখো আলু একদম কেটে নিয়ে চলে এলাম। আজকে গ্যাসেই আলুগুলো ভাজবো। আর ভিডিওর মধ্যে আমাকে দেখতে পাবো, আমি বেশিরভাগ মুড়ি খাবার উনুনের মধ্যেই করি। আজকে বেশি দেরি হয়েছে, খুব তাড়াতাড়ি করব, সেই জন্য আমি গ্যাসে দেখো মুড়ি খাবারটা বসিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে দেখো কড়াইটা বসিয়ে দিলাম। আর আলুগুলো তো কাদা বালি থাকে, ছাড়ানোর আগে খোসা শুধু ছাড়িয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিলাম জল ঢেলে। আর সর্ষে তেল, কাঁচা লঙ্কা এইসব ফোড়ন দিয়ে আলুটাকে ভাজবো আমি। আর লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছিলো, কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে না দিলে আলুর সঙ্গে ভালো লাগবে না। আর আলু ভাজার একটু ঝাল ঝাল না হলে আমার শ্বশুরমশাই আবার পছন্দ হয় না। আলুগুলো ভালো করে কচুলে আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। এবার সব কিছু দিয়ে দেখলাম ঢাকুনটা খুলে সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আলু ভাজা একদমই দেখো বন্ধুরা রেডি হয়ে গেল। রেখে আসি, তো চুলাটাও ভালো করে পরিষ্কার করতে হবে। তেল ছিটগুলো পড়েছে, ছিটে ছিটে তেলগুলো, সেগুলো একটু পরিষ্কার করে নেব। তাই আমি সার্ফও আগে কুড়িয়ে নিলাম, সার্ফও নিয়েও চলে এসেছি। এবার চুলার যে নুনগুলো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সার্ফগুলো ছিটিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জলের বালতিতে অল্পখানি সার্ফও নিয়েছি, আর একটা নেতা নিয়েছি। একটু দোদরে দোদরে ভালো করে যে চুলার ওভেনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে পরিষ্কার করি, সবসময় তো এখানে তো রান্না করি না, আর তেল চিটে ভাব হয়ে থাকে। একটু কি সময় করে সেটাকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি যতটা পারি। গ্যাসটার মধ্যে মাঝে মাঝে এখানে মুড়ি খাবারও করা হয়, আর রোজ চা, মেয়ের দুধ গরম, মেয়ের স্কুলে টিফিন এইসব বানাই। সেই জন্য একটু তেল চিটেও ভাব হয়ে গেছে, ওই জন্য সার্ফ জল দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমরা পাকা ঘর হলে যেখানেই রান্না করবে দেখে তেল চিট হলে একেবারে চাটচাট করছে, মনে হচ্ছে রান্নাঘর আর যেখানেই হোক রান্না করলে তো তেল চিট ভাব হতে হবে, পরিষ্কারও রাখতে হবে। আর চুলার নিচেগুলোও দেখো পড়েছিল চায়ের পাতি, তারপর আলু ভাজা এসব পড়েছে, দিয়ে আমি নিচেটাও ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। পোছার পরে দেখছি আর একবার ভালো করে কাপড়টা নিংড়ে দোদরে ভালো করে মুছি। না মুছলেও হবে না। আবার এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, যেখানটায় চুলা থাকে আমাদের সেইখানে গ্রিলে সব তেল চিটিগুলো খাবে খাবে বসে আছে। দিয়ে আমি হাত দিয়ে সব একটু পোছালিয়ে ছেড়ে নিলাম। প্রথমে তো একবার ঝেড়ে নিয়েছিলাম, ঝুলও হয়েছিল। দিয়ে দেখছি একবার পুছে এলি, যখন সার্ফ জল করেছি তখন পুছে পরিষ্কার করে নিই, তাই আমি একটু এইগুলো পরিষ্কার করে নিলাম। এইটুকু সময়ের মধ্যে আমি খুব তাড়াতাড়ি এগুলো সেরে নিই। তারপরে তো আবার স্নান টান করে রান্না টান্না আছে, আবার তরকারি কেটে তারপরে বাটানো, সব বাটা বানা কাটা সব কিছু একসঙ্গে করতে হবে, এক হাতে সব কিছু করতে হবে। কিন্তু পুরো গ্রিলগুলো লাগাতে পারছিলাম না, যতটুকু হাত যাচ্ছিলো লাগাতে পারছিলাম ততটুকু পরিষ্কার করেছি। তাও একবার পিড়ে নিয়েছি, নিচে দিয়ে লাফিয়ে লাফিয়ে পরিষ্কার করছি। কী করবো, তেল চিটে ভাব হলে খারাপও দেখায়, যে আত্মীয় স্বজন বা মানুষ বাড়িতে বেড়াইতে এলে তারাও বলবে। সেই জন্য দেখো আমি চুলাগুলো যেগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এসে ভালো করে জলে সার্ফ জলে বসে ফেনাগুলা থাকলেও কীরকম একটা হবে। বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।